হ্যালো বন্ধুরা, আজকে আমি ডিম দিয়ে নতুন একটা রেসিপি করে তোমাদের দেখাবো। ডিমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, এবার এটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। তোমরা দেখতে থাকো। এই যে এইভাবে কেটেছি। এবার এইটাকে হচ্ছে তোমার এইভাবে কুচি কুচি করে কেটে নেবে। আমি কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? কেটে নিয়ে তোমাদেরকে এই 3টে ডিম পুরোটা কেটে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি এই যে এইভাবে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু নুন দিলাম, একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর হচ্ছে পেঁয়াজ কুচি দেবো। এই যে পেঁয়াজ কুচি আছে, এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে এটা এর মধ্যে একটু বেসন দেব, দিয়ে এটাকে মেখে নেব। তোমরা দেখো। তো দেখো এগুলো দিয়েছি। এবার এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, আর হচ্ছে এই যে বেসন এনেছি, একটু বেসন দেবো। আর এটা জল দিয়ে মাখবো না, বুঝেছো? বেসনটা অল্পই দেবে, এটা আমরা জল দিয়ে মাখবো না। এই যে কাঁচা ডিমটা রেখেছি, এই ডিমটা এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেব, ডিমটা দিয়ে মাখবো। তোমাদেরকে আমি মেখে দেখাচ্ছি। দেখো আমি ডিমটা নিয়ে নিয়েছি, এবার ডিমটা দিয়ে আমি এটাকে মেখে নেব। দেখো আমার মাখাটা হয়ে গেছে। এবার এটাকে কি করবো বলো তো? এবার এটাকে আমি তেলে ভাজবো। মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কড়াই তেল দিয়ে নিয়েছি। এবার এটা আমি চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দেব। দেখো চামচে করে তুলেছি, তো অল্প অল্প করে দিয়ে ভেজে নেব পকোড়ার মতো। পকোড়া খাচ্ছি। এইভাবে তোমরা ভেজে নেবে, আমি ভেজে নিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার সব কটা পকোড়া ভাজা হয়ে গেছে। এটা একটা খুলে গেছে, আর এগুলো মোটামুটি হালকা ভাজা করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি আলু দিয়ে নিয়েছি। তোমরা চাইলে আলু দিলে দিতে পারো, না দিলে না দিতে পারো। আলুটা আমার ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে যা মশলা আছে আমার, এই যে তোমার পেঁয়াজ কুচি, রসুন, আদা, লঙ্কা মিক্সি করে আমি এর মধ্যে দিয়ে দেবো। আলু খুঁজে পাচ্ছি না, এতটাই মানে
ডিমের এটা হয়ে গেছে। যাই হোক, আমি মিক্সি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি মশলাগুলো সব ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে ভাজা আলুটা দিয়ে দেবো, দিয়ে নুন হলুদ হলুদ দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আলুটা দিয়ে দেবো, কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছে রান্না, তাই এখন 2:15 মতো বাজে। এবার আলুটা দিয়ে আমি চাপা দিয়ে দেবো। এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এবার চাপা দিয়ে দেবো, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো মশলাটা কষে এসছে। এবার একটু কষলে আমি এর মধ্যে এই ভাজা বড়াগুলো দিয়ে দেবো। দেখো এটা হয়ে গেছে, আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পকোড়াগুলো দিয়ে দেবো। পকোড়াগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবার এটা আমি নেড়ে চেড়ে নেবো। যেন পকোড়ার মধ্যে ঢুকে যায় মশলাগুলো। এবার এতে আমি যা সামান্য জল দেবো, বেশি জল দেবো না, যা সামান্য জল দেবো। এবার দেখো আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি, বেশি জল দিলাম না। আর বেশি ফুটাবো না। এবার একটা ফুট দিলেই আমি এটা নামিয়ে দেবো। এবার আমি এটা আবার একটু চাপা দিয়ে দেবো, ফুটুক ততক্ষণ। দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে, এটা ফুটছে। আমি আজকে একটু এটা ঝোলঝোলই রাখবো, এটা তোমরা চাইলে কষা করতে পারো। এখন আমার মানে কষা করার সময় নেই, কারণ দেখো আবার একটু বেগুন ভাজবো আর ডাল করেছি, কারণ এখন এটা কষাতে গেলে আরও দেরি হয়ে যাবে। এটা আমি এইভাবেই নামিয়ে দেবো। তোমরা চাইলে একটু কষিয়ে নিতে পারো, নামানোর পর একটু গরম মশলা দিতে পারো। আমার রান্না ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।